সাকিবকে ফিরিয়ে আনলে আপনার স্টার ভ্যালু বাড়তেই পারে। সাকিবের অফকোর্স এখনো পর্যন্ত স্পন্সরসদের কাছে কিংবা দর্শকদের কাছে ডেফিনেটলি ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে। এখন আমার কথা হচ্ছে যে মানে সাকিবকে ফিরিয়ে আনা মানে ইউ আর গোয়িং ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। আমি জানি এই কথাটা অনেকে পছন্দ করে, পেছনে ফিরে যাওয়া, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, সিম্পলি ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। আপনি মিরাজ কেন তার 10 বছরের ক্যারিয়ারে এখনো পর্যন্ত সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে সাকিবের অর্ধেক মিরাজ হইতে পারলেন না? এটার কোনো উত্তর মিরাজের কাছে আছে? এটার কোনো উত্তর ক্রিকেট বোর্ডের কাছে আছে? প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, ইফ আই সাউন্ড স্ট্রং, প্লিজ কারেক্ট মি। যে 10 বছরে যে মিরাজকে মনে করা হলো ভালো অলরাউন্ডার হবেন, সেই মিরাজ তো যেখানে ছিলেন সেখানে রয়ে গেছেন। তাহলে লাভ টাকার হলো? তাহলে আপনার সিস্টেমটা কোথায় গ্রো করলো? আপনার প্লেয়াররা নিজেদেরকে কতটুকু ডেভেলপ করলো? প্রত্যেকটার উত্তর আপনার জন্য নেতিবাচকই হবে। সো বিষয়টা হচ্ছে যে সাকিবকে আপনারা আনতে চাইলে আনতে পারেন, কিন্তু মানে আমার মন্তব্য একটাই, সাকিবকে এনে স্পন্সরের কাছ থেকে 2টো স্পন্সর হয়তো আপনি বেশি পাবেন, 2 কোটি টাকা হয়তো বেশি পাবেন, যারা টিভি রাইটস কিনেছেন তারা হয়তো বিজ্ঞাপনে 50 লাখ টাকা বেশি পাবে, এরকম কোনো সুবিধা হয়তো হতে পারে আর্থিক দিক থেকে। 5,000 দর্শক হয়তো মাঠে বেশি আসবে সাকিবকে দেখার জন্য, এটা হইতে পারে। টিকিট হয়তো 8,000 বেশি বিক্রি হবে, কিন্তু ইন রিয়েলিটি সাকিবকে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটের লং টার্মের যে উন্নয়নের কথা যদি আমরা বলি, মাঠের ক্রিকেটের, স্পেসিফিক্যালি মাঠের ক্রিকেটের বা ডেভেলপমেন্টের কথা বলি, সেটা যে হবে এটা আমার আসলে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট ব্যাটিং অর্ডার ওয়াইজ যে বৃত্তে ঘুরপাক খাচ্ছে, আপনি হিসেব করছেন তো যে অলরাউন্ডার হিসেবে সাকিব অলরাউন্ডার হিসেবে আপনাকে 10 ওভার করে দেবে, সাকিব থাকার কারণে আপনি একজন এক্সট্রা ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারবেন। এই লাক্সারি বাংলাদেশ গত 10, 12, 15 বছর, 17 বছর পেয়ে এসেছে। এই যে 10 বছরে আপনারা একজন অলরাউন্ডার তৈরি করতে পারলেন না, এটার দিকে কারো কোনো নজর নাই। এটাই তো ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। মানে এটা যে কত বড় ব্যর্থতা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করবেন, তারা উত্তরটাও ঠিক মতো দিতে পারবে না। পয়েন্টটা হচ্ছে যে সাকিব বা সাকিবের মতো অলরাউন্ডার তৈরি না করতে পারার কারণেই আজকে 17 বছরের ক্যারিয়ার, 18 বছরের ক্যারিয়ার হয়ে যাওয়ার পরও সাকিব আল হাসানকে বাংলাদেশ টিমে প্রয়োজন মনে হয়, এখনো প্রয়োজন মনে করছে যে হ্যাঁ তাকে দরকার। আপনি যখন সাকিবকে আনবেন, সাকিবকে এনে কিন্তু আপনি বেঞ্চে বসিয়ে রাখতে পারবেন না, সাকিবকে আনলে তাকে আপনার খেলাতে হবে। তখন এই যে সাকিব 1.5 বছর 2 বছর খেলবেন, আমি ধরে নিচ্ছি সাকিব 20টা ওয়ানডে খেলবেন, এই সময়ে ওই 5 নাম্বার জায়গাতে, যেটা ওয়ানডে ক্রিকেটের জন্য থ্রু আউট খুবই ভাইটাল, যে প্রত্যেকটা স্পটই ভাইটাল, কিন্তু এই 5-6 নাম্বারগুলো ম্যাচ ডিসাইসিভ মোমেন্ট তৈরি করে, ম্যাচ ডিসিশনের ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখেন। তখন সাকিব 2 বছর পর যখন চলে যাবেন, ইউ উইল ফিল ইন দ্য সেম ক্রাইসিস, খেলোয়াড় তৈরি হবে না। এবং এই ঝামেলার মধ্যে দিয়েই বাংলাদেশ গত 15 বছর ধরে যাচ্ছে, যে এই যে ব্যাকআপ প্লেয়ারগুলো, আমরা নতুন প্লেয়ার আসলে এই পারে না, ও চলে না, ভাই পারবে চলবে কি করে? ওর সুযোগটা আপনি কতটুকু দিচ্ছেন? ওকে আপনি গড়ে ওঠার জন্য কতখানি ব্যাকআপটা দিয়েছেন? সহজ উত্তর হচ্ছে হয় নাই। এখন আমার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের এই টিমটাকে যদি আপনি দেখেন, 7 নম্বরে মিরাজ, 8 নম্বরে কে খেলবে আমি জানি না কে খেলবে, কিন্তু বাংলাদেশের আইডিয়ালি ফিনিশিং বা ফিনিশারের জায়গা বলতে কিচ্ছু নাই। তো সেখানে আপনি আবার সাকিবকে আনবেন, আপনার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিভিন্ন রকম লুপহোলস রয়ে গেছে। তো সাকিবকে এনে খেলানো যেতে পারে, কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেটের সমস্যার কোনো সমাধান করবে বলে আমার মনে হয় না।